আমার রাসূলুল্লাহর দুই চোখ দিয়ে ঝরঝর করে পানি বেরোতে লাগলো। খাদিজা আমার মা ছিল না, মা ছিল না, তুমি আমাকে বিয়ে করে পায়ের তলায় বাদশাহী রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়েছিলে। খাদিজা আমাকে আঁচল দিয়ে ডেকে আমার চোখের পানি মুছিয়ে তুমি সব ব্যথা বেদনার যন্ত্রণা দূর করেছিলা। খাদিজা তোমার ধন মাল দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গরিব দুঃখীদের চুলাতে লকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে হাঁড়িতে দুটো দানা দিয়ে খাবার করিয়ে গরিব দুঃখীদের কষ্ট দূর করেছিলেন রাব্বুল আলামিন। খাদিজা তোমার ধন অর্থ দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়েছেন। খাদিজা সারা দুনিয়ার মানুষ নতুন কাপড়ের কাপড় নিয়ে কবরে যাবে, তুমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে যাবা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কবরকে বড় ভয় পাচ্ছি গো নবী। বলে ব্যাপার কানা খুলে বলো খাদিজা। বলে আল্লাহ রাসূল গো, আপনার জবান মোবারক থেকে শুনেছি জাহান্নামের আযাব বড় ভয়াবহ আযাব, কঠিন আযাব, কঠিন আগুন, কবরের আযাব বড় কঠিন গো আল্লাহর রাসূল। প্রথম মঞ্জিল কবর। আপনার কাছে আমার দাবি এটাই যে জুব্বার তবর মোবারক জামা মোবারকের কাফন আমি যদি করে নিয়ে কবরে যেতে পারি, আমার বিশ্বাস কিয়ামত পর্যন্ত আল্লাহ আমার কবরটাকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। নবী গো, আমার বিশ্বাস রব্বুল আলামিন আমাকে জান্নাতি বিছানা দিয়ে ছাইয়ে রাখবেন, জান্নাতি খাবারে আমার কবরকে আল্লাহ ভরপুর করে রাখবেন। ইয়া রাসূলুল্লাহ দিবেন বলে খাদিজা দেব, তবে তুমি জাহান্নামের আযাব কবরের আযাবকে ভয় পেও না। বলে কেন গো আল্লাহর রাসূল? বলে তুমি কি আল্লাহর রাসূলের মুখ থেকে বলতে শুনোনি? বলে কি? বলে মাম্মা সাজ্জালা দিলান তামাসাউ ফিন্নার। খাদিজা শোনো, যারা এক সময় নবীর মহব্বতে নবীর কাছে চলে এসেছে, আল্লাহু রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দিয়েছে। খাদিজা তুমি আমার সংস্পর্শে 25 বছর থাকলা, তোমার ভয়ের কোনো কারণ নেই। করিও না খাদিজা, ভয় করিও না। নবী গো, আমি আর বাঁচবো না, মরে যাব। ইন্তেকাল করেছিলেন ওই ঘটনায়। আরেকটা কথা বলেছিলেন, মানুষকে কবর দিয়ে মানুষ চলে আসে, আপনি আসছেন না, যদি সওয়াল জবাবে অসুবিধা হয় তো আপনি আসান করে দিয়েন, কোনো চিন্তা করো না ওই ব্যাপারে। আর যার কবরে জান্নাতি বিছানা দিয়ে দেবে আল্লাহ, তার আর কোনো চিন্তা ভাবনাই নেই। আর মেয়েদের যেদিন বিয়ে হয়, মেয়েদের যেদিন বিয়ে হয় কোনো ছেলের সাথে, তো মেয়েদের বিয়ের দিন মেয়েদের কাছে মায়ের আঁচল খুব মূল্যবান। যখন মেয়ে স্বামীর বাড়ি যাবে, যখন সুপে দেয়, তখন মা বাপ মন ভরা বেদনায় চোখের পানিতে বুকের কাপড় ভিজায়। হায়রে মা, যে মা 10 মাস 10 দিন পেটে রেখে জন্ম দিয়ে নিজে না খেয়ে না পড়ে বাচ্চাকে লালন পালন করেছিল, সেই দিন মা মেয়েকে আঁচলে জড়িয়ে ধরে চোখের পানি মুছে স্বামীর বাড়িতে বিদায় দেবে।
হাইরাতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব গো, আমার বেটি ফাতেমার বিয়ে হয়নি। যেখানেই বিয়ে হোক না কেন, যেদিনই হোক না কেন, আমার বেটি ফাতেমা আমার আঁচলের জন্য কাঁদবে। সেই দিন বেটি ফাতেমাকে বুকে জড়িয়ে আপনি চোখের পানি মুছিয়ে আপনি স্বামীর বাড়ি পাঠাবেন, ঠিক আছে? আর বলো ইয়া রাসূলুল্লাহ, আর বলার এখন আর কিছু নেই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। ওইভাবে গোসল, এবার কাফনের ব্যবস্থা হলো। জানাজার নামাজ ছিল না। জান্নাতুল বাকি, মক্কার মশহুর কবরস্থান, কাবা থেকে কিছুটা দূরে, কিছুটা তফাতে ভাইজান আমার, পাহাড়ের পাশে কবর মোবারক করানো হয়েছিল। ও খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য এবার নিয়ে যাওয়া হলো দেহ মোবারককে এ খাটলার ওপরে। এবার ওপরে রাখে দেওয়ার পর আমার রাসূলুল্লাহ কবরে নেমে গেলেন। কবরে নেমে যাওয়ার পর অঝর নয়নে নবী আমার কাঁদেন। দেওয়ালে হিলান দিয়ে নবী আমার কাতর হয়ে দুই চোখের পানি ফেলে এবার কাঁদছেন। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি কেন এইভাবে কাঁদো? কাঁদিও না, কাঁদিও না ও হাবিব, চোখের পানি ফেলিও না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদ, তোমার রব তোমাকে এত দেবে, তুমি রাজি হয়ে যাবা। হাবিব তুমি কাঁদিও না। আল্লাহ আগা আমার বাপ মা কেউ ছিল না। খাদিজা আমাকে বিয়ে করে আমার জীবনের সব ব্যথা বেদনা যন্ত্রণা দূর করেছিল। এ রব্বুল আলামিন, আমার খাদিজা আমাকে 25 বছর সুন্দর বিছানা করে আমাকে ওই বিছানায় শুইয়েছিল। আজ খাদিজা চলে আসবে এ বিছানায়, কিয়ামত পর্যন্ত খাদিজা এ কবরের বিছানায় শুয়ে থাকবে। এ রব্বুল আলামিন, আজ খাদিজাকে আমি নিজের হাতে বিছানা বিছিয়ে কবরে শোয়াবো। মায়েরা 25 বছর খাদিজা আমাকে সুন্দর বিছানা বিছিয়ে বিছানায় শুইয়েছে গো রব্বুল আলামিন। আমার খাদিজা আজ কবরে শুয়ে যাবে। এই খাদিজাকে আজ আমি নিজের হাতে বিছানা বিছিয়ে শোয়াব। আমার আল্লাহ বলে, জিবরাইল যাও যাও, জান্নাতি বিছানা নিয়ে গিয়ে আমার হাবিবকে দিয়ে দাও। দেওয়া হলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজার কবরে জান্নাতি বিছানা বিছিয়ে শুইয়ে দিলেন। কিবলামুখী মুখ করে রেখে বলেন, খাদিজা তুমি থেকো, দুনিয়ার নিয়ম অনুযায়ী তোমাকে তো এই জায়গায় আসতে হলো, আরো সবকে আসতে হচ্ছে, আমিও পর্দা হব একদিন, আবার পরক্ষণে তোমার সঙ্গে দেখা হবে। খাদিজা তুমি থাকো। এবার তীর দেওয়া হলো, পাটাটন দেওয়া হলো, আর মাটি দিয়ে ঢেকে দেওয়া হলো। তাই কবরকে স্মরণ করে কাঁদতেন। আমার ও বাবাজি দিলেন আব্বা মায়ের জন্য। আপনি নাকি? তাই আমি এই ঘটনাটাতে এলাম। আমি এই ঘটনা আজকে বলার ছিলাম না। ইনি দিলেন বাপ মায়ের জন্য, তো কবরে আছে, একটু দোয়া করিয়েন। এই জন্য এই বক্তব্যটা একটু দিয়ে দিলাম, ওনারও মনে শান্তি আসবে এই জন্য। ফেরদাউসের হুরো পরি লইবে আমাদের বরণ করি রে, তাই তো বসে গর্ব করে বলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল, নবী আমার পাকা কালদারি শক্ত আলে ছাড়বেন তারি গো।
তাই তো বসে আরাম করি নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে গো পাপ উড়ে হালকা হবে না নেকির সমতুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ রাসূল ভয় করি না জাহান নামে আগুল ডরাই লাবির নামে গো তাই রইব না নিরাদমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি গো আমার মুহাম্মদ ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ায় আমাদের কিছু কাজ আছে। আর একটু বলি ভাইজান আমার, अंधेरे में दिल की सुखा दो, अंधेरे में दिल की चिरागे मोहब्बत सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह जलाया सवेरे सवेरे सुभान अल्लाह सुभान अल्लाह इबादत का सौदा इबादत का सौदा सवेरे सवेरे मुनाफा कमाया सवेरे सवेरे सुभान अल्लाह उठो नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे हैदरी या अली उठो मोमिनो भर लो उठो मोमिनो भर लो रहमत से दामन अल्लाह ने भेजे हैं सवेरे सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह যখন দুনিয়ার বুকে আসেন সেই সময় সারাটা দুনিয়ার প্রতিটা সৃষ্টি জর্জরিত হয়েছিল। প্রতিটা সৃষ্টি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেন মাবুদ। তাওরাতের আলেমদের মুখ থেকে শুনেছি তোমার তরফ হতে দয়ার নবী মায়ার নবী দুনিয়ায় আসবে। আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। নদীর মাছ ব্যাং কুমিরেরা ফরিয়াদ করছিল, গাছ লতা পাতারা চতুষ্পদ জন্তুরা দোয়া করছিল, স্তনে দুধ পাচ্ছিল না, বাচ্চারা চটপট করে কাঁদছিল, আল্লাহর কাছে ফরিয়াদ করছিল মায়েরা আল্লাহ তুমি দয়ার রাসূলকে পাঠাও, নবীকে পাঠাও, নইলে আমরা আর বাঁচতে পারছি না। আল্লাহর হাবিব আসার আগে আমাদের মা আমার মায়ের জাতেরা আপনাদের মায়ের জাতেরা ইজ্জত সম্মান পেত না। কেননা যখন কোনো মেয়ের স্বামী মারা যেত, মেয়েরা বিধবা হতো, ওই বিধবার মুখ সকাল বেলায় দেখব না। যদি সকাল বেলায় বিধবার দিকে নজর চলে যায় তাহলে সারাদিনও মান ভাগ্যে খাবার জুটবে না। বিধবার যদি মুখের দিকে নজর চলে যায় তাহলে সারাদিনও মান ভালো যাবে না, দিনমান কাজ পাওয়া যাবে না। খারাপ নিয়ম ছিল ভাই জানে না। কি নাম বাপ মাকে নাম সে কত এই কত তারিখ 21 তারিখ, আজ কয় তারিখ 27 তারিখ। 21 তারিখে যে চণ্ডীপুর ভাদু চণ্ডীপুর
ছিলাম, 3 জন ভাই মিলে দিল 1 লাখ, 50,000, 40,000, 10,000, 20,000, 5,000 দান চাইতে হয়নি, আপনার যেমন দিচ্ছেন এরকম লিয়া শেষ করতে পারি না হাজরাত। মোটামুটি 8 লাখের উপর কালেকশন হয়েছিল। এই যে গত 21 তারিখ নিজের ইচ্ছাতে দান করছে, মৌলানা নেকির জন্য, আল্লাহর ঘর মসজিদের জন্য দিব। আল্লাহ পাঠিয়েছেন, আল্লাহ পাঠিয়ে রেখেছেন, আল্লাহ পাঠিয়েছেন না, আল্লাহ পাঠিয়ে রেখেছেন না, আবার আল্লাহর দিকে যেতে হবে তো। আল্লাহ তো আমাকে খাবার ক্ষমতা দিয়েছেন, চোখে দেখার ক্ষমতা দিয়েছেন, সেহেতু দিল খুলে খুলে দান করবেন দুয়ার জন্য, দিল খুলে খুলে দান করবেন দুয়ার জন্য। কি নাম মা আপনার? আরে মা আমার সুবহানাল্লাহ। জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই বান্দা বান্দিরা জিন আর ইনসানকে আল্লাহ ইবাদত বান্দিগির জন্য পয়দা করেছেন, প্রেরণ করেছেন। অপরদিকে আয়াতে কারিমা পাঠ করেছি, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমার আল্লাহ বলেন বান্দা বান্দিরা তোমরা আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আর তোমরা তারপরে পরে বাবার মায়ের সেবা খিদমত করিও, কেননা আল্লাহ পাঠিয়েছেন বাবার ওরসতে মায়ের গর্ভ থেকে। চলুন ভাইয়ার আমার, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করলো, এবার একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করলো, কিন্তু মেয়েকে দানে গেলেই কিন্তু একটু ডিস্টার্ব হয়ে যায়। এখানে আসছি আবার বক্তব্যকে নিয়ে। আমি যেটা বলছিলাম দিয়ে ওই লোকটা এলো, নাম দিল, ওই যে দারোয়েশ, ওই যে মেয়েরা বিধবা হতো, এ কথাটা বলিনি ভাই, বিধবা হতো তো বলতো চেহারা দেখবো না, মুখ দেখবো না, খাবার জুটবে না, নাকি আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ তুমি দয়ার নবীকে পাঠাও, নইলে বাঁচতে পারছি না। তো স্বামীরা যখন মারা যেত তো মুখ দেখবে না বলে গ্রামের বাইরে ফাঁকা ময়দানে রাস্তার ধারে একটা পুরো ঘর করে দিত, আর বলতো মেয়েটা 1 বছরের জন্য যাও, ঢুকে যাও, বেরোতে পাবো না, গোসল করতে পাবো না, কাপড় বদলাতে পাবো না, নির্যাতনে মারা যেত। আরেকটা রওয়ায়াত কি, যখন মেয়েদের স্বামী মারা যেত আর ওই মেয়েটার হাতে পায়ে রশ্মি বেঁধে দিয়ে স্বামীকে আগুনে পুড়াতো, এবার স্বামীর আগুনে ফেলে দিয়ে ওই মেয়েটাকেও পুড়িয়ে মেরে ফেলতো। তাই আল্লাহর কাছে ফরিয়াদ করতো, আল্লাহ দয়ার নবী পাঠানো হলে আমরা বাঁচতে পারছি না। আমার বলার উদ্দেশ্যটা এটাই যে আল্লাহর নবী আসার আগে প্রতিটা সৃষ্টি জর্জরিত, নবী আমার আসলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। মসজিদে আজানে বলা হয়। আল্লাহ খুশি হবেন কি নারাজ? আল্লাহ খুশি হয়ে গেলে তো আমাদের জীবন সার্থক। তো নবী আসলেন তো প্রতিটা সৃষ্টির মুখে হাসি ফুটিয়ে দিলেন, আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই নবী, তাই যেটা ছেড়ে গেছিলাম এবার ওইখানে চলে আসি। ও বেরাদার, একজন ছেলে একজন মেয়েকে বিয়ে করলো, এবার ঘর সংসার করতে শুরু করলো। এবার মেয়েটার পেটে বাচ্চা, আল্লাহ সিস্টেম তৈরি করে রেখেছেন ভাইজান আমার। ও বাচ্চাটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাবেন, মেয়েটা যত্ন করে নিয়ে আছে বাচ্চাটাকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস হয়ে গেল। অতি কষ্টকে কষ্ট মনে করে না, চোখের পানিতে বুকের আগুন নিবানোর চেষ্টা করে, বুকের দরজা খুলে কাউকে দেখাতে পারে না, চোখের পানিতে আঁচল ভিজিয়ে দেয়। এ বিরাদার, 8 মাস হলো, 8.5 মাস, 9 মাস, 10 মাস হলো, 10 মাস 5 দিন। কোনো সময় খাই, কোনো সময় খাই না, এইভাবে দিন যাপন হয়। 10 মাস 10 দিন হয়ে গেল, পেটের মধ্যে বাচ্চা, নড়াচড়া হয়, বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা। ওই বাচ্চাটা এবার হবে। তার মা সকালবেলায় বলল, বেটি এসো, একটু খাবার খেয়ে নাও, খাবার খেয়ে নাও। এবার খাবার দিল, আল্লাহু আকবার। 2-3 খানা রুটি 2 বার মুখে দিল, কিংবা 3 বার দিল। বুকে যেন ব্যথা, পেটে যেন যন্ত্রণা, চোখ ভরা পানি বেরোলো। 2-4 ঘট পানি পান করে এবার রুটি 2 খানা ঢেকে রেখে এবার বিছানায় পড়ে কান্না করতে লাগলো। অঝর মেয়েটা কাঁদে,
এবার ভাইজান আমার তো বিছানে ছটফট করতে লাগলো, ডান করবট বাম করবট। দুপুর হলো, তার মা বলে বেটি এসো একটু খাবার খাও। মা গো আমি খেতে এখন পারবো না, ঢেকে রেখে দাও। এবার রেখে দিল। বৈকাল হলো, মা গো একটু বাইরে যাব। এবার দু চারজন মেয়েকে নিয়ে আসলো, আনার পরে এবার বাইরে নিয়ে গেল। অসহ্য থাকতে পারছি না, তাড়াতাড়ি ঘরে ভরে দাও। এবার ঘরে ভরে দিল। এবার হিলান দিয়ে দাও, আবার হিলান দেওয়ালো, থাকতে পারছি না, সইয়া দাও। সইয়া দিল। সন্ধ্যা লেগে গেল। অনেক মেয়েরা সব নিজের বাড়ি চলে গেছে। মেয়েটার প্রসব ব্যথা উঠেছে, বিছানার রক্তে লালে লাল, বুক যেন ফেটে যাচ্ছে, পেট যেন জ্বলে যাচ্ছে। এবার মা বলে ডাক দিয়ে বলে, মা মা গো ও মা, তুমি আমাকে 10 মাস 10 দিন পেটে রাখার পর অতি কষ্টে অতি যত্ন করে, মানে অতি কষ্ট করে, ও মা অতি যন্ত্রণায় আমাকে জন্ম দিয়েছিলে জননী। তুমি না খেয়ে আমাকে খাইয়ে, তুমি নতুন কাপড় না পরে আমাকে পরিয়ে, তুমি ছেঁড়া কাপড় পরে আমার মুখে হাসি ফুটিয়ে রেখেছিলে মা। ও জননী, মনে হয় আমি বাঁচব না, আমাকে ক্ষমা করে দাও। মেয়ের কথাই ছুটে চললো মা। এবার বেটিকে জড়িয়ে ধরলো। মা কান্দে, বাপ কান্দে, ভাই বোনেরা কান্দে, সবার কাঁদন ভাইজান আমার চরম ভাবে চোখের কাঁদনে চোখের পানি বয়ে যাচ্ছে। মেয়েটাও অজ্ঞান হয়ে গেল। এবার এদের কাঁদনে বাড়ির আশেপাশের অনেক মেয়েরা এবার আসলো। সবার যেন মন ভরা বেদনা, চোখ ভরা পানি। মেয়েটার সুস্থতার ব্যবস্থা করতে লাগলো। অনেকক্ষণ পর চোখ খুললো। মেয়েরা বলে, বোন শাকিলা কেঁদো না, শাকিলা কেঁদো না। ও আল্লাহ দয়ালু দাতা, সব কষ্ট দূর করে বোন কষ্টের মুখে হাসির ফুল ফোটাবেন। ও বোন শাকিলা, আল্লাহ নিয়ম বেঁধে রেখেছেন, ও বাচ্চা হলে একটু মায়েদের কষ্ট পেতে হয়, এও সহ্য করো, আল্লাহর নাম লাও। বোনেরা রে, আমি যে সহ্য করতে পারছি না রে বোনেরা, আমি আর সহ্য করতে পারছি না, আমার জন্য দোয়া করো, আমি যেন মরে যাই, আমার বাঁচতে ইচ্ছা হচ্ছে না রে বোনেরা। না বলে গায়েত মৌতের মালিক আল্লাহ, এ কথা বলতে হয় না। ও বিরাদার, মেয়েটা বলে, আমি যে সহ্য করতে পারছি না, 2 হাতের রশ্মি গলায় বেঁধে দাও, 1 গ্লাস পানিতে 20 মিলিয়ে পান করিয়ে দাও, আমি যেন মরে যাই। হায়াত মৌতের মালিক আল্লাহ বল, এগুলা বলতে হয় না, বলিও না। ও বিরাদার, এদের কথা এবার খেয়াল করলো। ও বোন, আল্লাহ আল্লাহ বলো। আল্লাহ আল্লাহ বলে ডাক দিতে লাগলো। আমার আল্লাহ বলেন, জিবরাইল দেখো, মেয়েটার প্রসব যন্ত্রণায় বুক ফেটে যাচ্ছে, পেট জ্বলে যাচ্ছে, বিছানার রক্তের লালে লাল, তবু আল্লাহকে ভুলেনি। আল্লাহ আল্লাহ বলে ডাক দিচ্ছে। জিবরাইল, মেয়েটা প্রসব ব্যথায় যতবার আল্লাহ বলে ডাক দেবে, ততটা আমার তরফ হতে পুরস্কার দিয়ে দাও। মাবুদ, কি পুরস্কার দেব? বলে, জিবরাইল শোনো, প্রসব ব্যথায় যতবার আল্লাহ বলবে, আমার তরফ হতে ততটা উমরা মকবুল হজের নেকি দান করে দাও। জোরে বলবেন সুবহানাল্লাহ। মায়ের আগে বাচ্চা প্রসব দিতে যতবার আল্লাহ বলবেন, ততটা আল্লাহ উমরা মকবুল হজের নেকি দান করে দেন। ও বিরাদার, এবার বাচ্চা হয়ে গেল। এবার বাচ্চা কাঁদলো। মা বাচ্চাকে বুকে জড়িয়ে নিল। আগেকার সব ব্যথা বেদনা যন্ত্রণা ভুলে গেল। মা বলে, মাটিকে মাটি রে, আমার ধন আজ দুনিয়ায় আসলো, আমি 10 মাস 10 দিন যত্ন করে পেটে রেখেছিলাম। ওরে মাটি শোনো, তোমার ওপরে আমার ধন চলাফেরা করার পর যেদিন মরবে, তোর পেটে চলে আসবে, কিয়ামত পর্যন্ত আমার ধনকে যত্ন করে রাখিস। মারে, তোমার ধন যদি আল্লাহ দুনিয়ায় ভালো কাজ করে, আমি ওয়াদা করে বলছি, আমি কিয়ামত পর্যন্ত সুন্দর করে রাখবো, যত্ন করে রাখবো। আল্লাহ জান্নাতি বিছানা দেবেন, খাবার দেবেন, ফুলের বাগিচা কবরকে বাঁচিয়ে দেবেন। তবে মা, তোমার পেটে বাচ্চা ভালো
ছিল বলে যত্ন করে নিয়েছিলা, বাচ্চা যদি পচে যেত, ইনফেকশন হতো, তুমি বলতে ডাক্তার দিয়ে কেটে অপারেশন করে বাচ্চা ফেলে দাও, নইলে আমার অসুবিধা আছে। ও মা শোনো শোনো, তোমার বাচ্চা, তোমার ছেলে মেয়ে যদি আল্লাহর দুনিয়ায় ভালো না কাজ করে, কবর দিয়ে যখন মানুষ যাবে, আমি ডান দিকের হাড্ডি বাম দিকে মারবো, বাম দিকের হাড্ডি ডান দিকে করব, আল্লাহর ফেরেশতারা আসবে আসমানের গর্জমা যত্ন করে রাখিস, ঠিক আছে বল, যতদূর পারবো রাখবো। এবার হয়ে গেল একজন বাচ্চাকে মা অতি কষ্টে জন্ম দিয়ে সুপে দিচ্ছে মাটিকে, এবার বাচ্চা হলো, বাচ্চাটার বয়স 6 বছর হয়ে গেল, ওই বাচ্চাটা মরে গেল, বাচ্চাটার জামা কাপড় খুলে সাদা কাপড় দিয়ে ঢেকে রেখে দিল। এবার বাপ বাইরে কান্দে, লোকজন কান্দে, মেয়েরা কান্দে, মেয়ের মা একবার, ওই বাচ্চার মা একবার ছেলের কপালে হাত দেয়, হাতগুলা একবার নাড়ে, একবার দেহ নাড়ে, একবার পা নাড়ে। ওরে আমার ধন, আমি বাড়িতে মন খারাপ করে বসে থাকতাম, তুমি মা মা বলে দড়িয়ে এসে গলা জড়িয়ে ধরতে রে ধন, আমার কষ্ট দূর হয়ে যেত। ওরে আমার ধন, কাল থেকে কোথায় আছো তুমি, একবার কেন মা বলে ডাকছো না? আমার কলেজা পুড়ে যাচ্ছে রে ধন, আমার আত্মা জ্বলে যাচ্ছে, আমার বুক ফেটে যাচ্ছে, একবার মা বলে ডাক দাও। আর যেন মা বলে ডাক দিল না। এবার লোকেরা আসলো, নিয়ে গিয়ে গোসল দিয়ে কাপড় পরিয়ে ও কবরস্থানের দিকে নিয়ে গেল, জানাজার নামাজ হয়ে গেল। ছেলের বাপ বলে দাও রে আমার ধনকে একবার আমার বুকে দাও, আমি একবার জড়িয়ে নি শেষবারের মতো। হাই রে বাপ, এবার বুকে জড়িয়ে নিল, লোকেরা আবার নিল, এবার কবরস্থানে নিয়ে গিয়ে কবরে সবালো, তীর দিল, পাটাটন দিল, মাটি দিয়ে ঢেকে দিল, মানুষ নিজের নিজের বাড়ি গেল। ছেলের বাপ এবার ঘরে গেল না, এবার ঘরে গেল না, বাড়ি গেল না, খাওয়া নাই দাওয়া নাই, চোখের পানি ফেলছে ছেলের জন্য। এবার আসরের নমাজের সময় নমাজ পড়ে নিয়ে আমার যেন কান্দে। এবার মেয়েটা, ওই মেয়েটা মানে ছেলের মা, এবার নমাজ পড়েছে আসরের, মাগরিবের নমাজের আজান হয়ে গেল, এবার অজু করে নমাজ পড়লো, মেয়েরা ঘরে নিয়ে গেল। এবার সারা রাত দেওয়ালে হিলান দিয়ে কেঁদে চোখের পানিতে বুকের কাপড় ভিজাই মেয়েটা। সকাল হলো, নমাজ পড়ে নিল, বাড়ির কাজ কামের খেয়াল নেই, টাকা পয়সার ধন দৌলতের খেয়াল নেই। ওই মেয়েটা এবার সকাল বেলায় ছেলের কবরের দিকে চলতে লাগলো, কিছুটা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে বলে, বেটারে একবার কেন মা বলে ডাকো না, কলেজা চুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে রে বেটা, একবার মা বলে ডাক দাও। জোহর পর্যন্ত কাঁদলো, এবার কেঁদে চলে আসলো, জোহরের আজান, নমাজ পড়লো, আসরের নমাজ পড়ে আবার কবর স্থানে গেল। ছেলে ছেলে বলে ডাকে, মাগরিবের আজান শুনে বাড়ি আসলো, আবার মাগরিবের নমাজ পড়ে সারা রাত কাঁদলো, এসার নমাজ পড়েছে, ফজর নমাজ পড়ে আবার কবরের কাছে গেল, কাঁদছে মা। আর ছেলেটার বাবা আর খায় না দায় না, আল্লাহর ইবাদত বান্দিগি করে না, সব সময় কান্দে ভাই, যা আল্লাহর ইবাদত বান্দিগি করে, আল্লাহর ইবাদত বান্দিগি ছাড়ে না। ওই অবস্থায় 1-2 করে 8 দিন হয়ে গেল। কদিন হলো ভাই একটু বলেন? 8 দিন। আচ্ছা ঠিক আছে, গাড়ি মুসলিম আছে, থাকতে দাও ওখানে। সহ্য করতে পারছি না রে, কেন একবার মা বলে ডাক দাও না? তোমার আব্বা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে, খাওয়া নাই দাওয়া নাই, কেউ বুঝাতে পারে না আমি তোমার মা এসে আজ মাটি ধরেছি। তুমি যতদিন পর্যন্ত মা না বলবা আর বাড়ি ফিরে যাব না। আমার আল্লাহ বলে, ছেলে রে তুই মরে গেছিস, তোর মা বাপের বুক খালি করেছিস, আল্লাহ করিয়েছি, এ হায়াত মওতের মালিক আল্লাহ।
তবে ছেলে রে, তোর মা বাপ ধন দৌলত সোনা দানা টাকা পয়সার মহব্বত ছেড়েছে, ভুলেছে। তোর বাপ মা এ দুইজনে খাওয়া দাওয়া বন্ধ করেছে, কাজ কাম বন্ধ করেছে। তোর মা বাপ কিন্তু আল্লাহর জিকির থেকে দূরে সরেনি। ছেলে রে, তোর বাপ মা নামাজ পড়ছে, তোর বাপ মা আল্লাহর জিকিরে মত্ত। তবে শোন, তোর বাপ মায়ের নামাজে ইবাদতে জিকিরে আল্লাহ খুশি হয়ে তোর কবরে জান্নাতি বিছানা দিয়েছি, জান্নাতি ফুলের বাগান তোর কবরকে বানিয়েছি, জান্নাতি খাবার আল্লাহ তোর কবরে পৌঁছায় দিয়েছি। ছেলে রে, তোর মাকে একবার মা বলে ডাক দিয়ে তোর খবর গোলা তুই বলে দে। আল্লাহর হুকুম হয়ে গেল। এবার ওই মুর্দা ছেলে কবর থেকে ডাক দিয়ে বলছে, মা। আরে মা, আর কাঁদিও না, আর কলেজা ফাটিয়ে চোখের পানিতে বুকের কাপড় ভিজায়ও না মা। আমি মরে গেছি, দুনিয়ার সব মায়া মোহাব্বত ভুলেছ, আল্লাহর জিকিরকে ভুলনি, আল্লাহর ইবাদত থেকে দূরে সরনি মা। মা, আমার আব্বাকে বুঝাও, বুঝিয়ে তুমি বাড়ি নিয়ে এসো, গোসল করাও, খাওয়া দাওয়া করাও, সুস্থভাবে জীবন কাটতে বলো, আল্লাহর ইবাদত বান্দিগি করতে বলো। মা, তুমিও রান্না করো, খাও, খাওয়াও, ভালো থেকো। তোমরা ইবাদত বান্দিগি করো বলে আল্লাহ খুশি হয়ে আমার কবরে জান্নাতি বিছানা দিয়েছে, জান্নাতি খাবার ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে। মা, আমি কবরে এসে তোমাদের চাইতো বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি, বড় দয়ালু দাতা আল্লাহকে পেয়ে গেছি। মা, একজন 10,000 টাকা বলবেন আল্লাহর ঘর মসজিদের জন্য।